আচার্য সিদুলাল, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই, এবং তার থেকেও বড় কথা একজন লাইফ ডিজাইনার। জীবনের ডিজাইন করি। জীবনের চলমান সময় সকলেরই যে একই রকম ভাবে চলে তা কখনোই হয় না। চলার পথে কখনো কখনো উত্থান, কখনো কখনো পতন, কখনো কখনো আলো, কখনো কখনো আধার নিয়ে আমরা চলি। কিন্তু এই যে আলো আধার, উত্থান পতন, এটা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, থাকাটা স্বাভাবিক। কোনো কোনো মানুষ দেখা গেছে তার জীবনের অধিকাংশ টাইমটাই আলোর মধ্য দিয়ে পাস করেছে, অন্ধকার সেভাবে হয়তো গায়ে লাগেনি। যে কাজে হাত দিয়েছে সেই কাজে সে সাকসেস পেয়েছে। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য সমস্ত কিছু সে স্টেপ বাই স্টেপ পেয়েছে। বলা যায় না চাইতে সে পেয়ে গেছে। এডুকেশন, পরবর্তীতে ভালো একটা কেরিয়ার, ভালো একটা লাইফ পার্টনার, সংসার জীবন, অর্থ, প্রতিপত্তি, সম্মান, খ্যাতি সমস্ত কিছুই তার কাছে ধরা পড়েছে বা ধরা দিয়েছে। এরকম মানুষ অনেক আছেন। এটা একটা শ্রেণী। আরেকটা শ্রেণীর মানুষ আছেন যাদের জীবনটা অধিকাংশ সময় অন্ধকারের মধ্যে দিয়ে পাস করেছে। অন্ধকার, হয়তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, অনেক কষ্ট করে। এরকম আমার অনেক পরিচিত আছেন, অনেক পরিচিত আছেন, জীবনে অনেক কষ্ট করেছেন তারা। সেই নুন আনতে পান্তা ফুরায়, পারিবারিক অবস্থাটা এমন। পড়াশোনাটা ভালোভাবেই করতে 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 এগিয়ে গিয়ে মাস্টার ডিগ্রি বা ভালো একটা ডিগ্রি নিয়ে নিয়েছে, বিএড করেছে, এমএড করেছে বা এমফিল করেছে, কিন্তু তারপরে সেই যোগ্যতা অনুযায়ী একটা ভালো চাকরি সে পাচ্ছে না। বাড়িতে বাবা রয়েছেন, হয়তো চাষবাস করছেন, মা বাড়িতে বসে আছেন, বাবার বয়স হচ্ছে, পেছনে হয়তো একটা বা দুটো বোন আছে, তাদের বিবাহ দিতে হবে, কিন্তু সেই ছেলেটি আজ পর্যন্ত হয়তো চাকরিই পেল না। সময় তো আর থমকে নেই, সময় প্রবাহমান, চলমান। কিন্তু এই ছেলেটা যদি একটা ভালো যদি চাকরি সময় মতো যদি পেয়ে যেত, তাহলে তার জীবনের টোটাল যে কাঠামো নিজের মতো করে সাজিয়ে নিতে পারত, পারেনি। এরকম অনেক আমার ভাই বা বন্ধু আছো যারা জীবনে চলার পথে এরকম বাধা বিঘ্নতার মধ্যে থেকে অতিবাহিত হচ্ছ বা হয়েছ, চলছ। আবার এমনও অনেক অনেক বন্ধু বা বান্ধবী আছো, ভাই বা বোন বা দিদি আছো, যাদের জীবনে হয়তো পড়াশোনা করেছো, ভালো ভালো কর্মজগতে ইন্টার্ন করে নিয়েছো, ভালো, কিন্তু পরবর্তীতে তাদের বিবাহ জীবন, তাদের দাম্পত্য জীবন এমন একজন লাইফ পার্টনারের সঙ্গে স্টার্ট নিয়েছো যে হয়তো আপনার বা তোমাদের বা তোমার মাইন্ডটাকে রিডিং করতে পারছে না। ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল, পারিবারিক বিষয় নিয়ে গন্ডগোল, ছোট্টখাটো সমস্যা নিয়ে, সেখানে অর্থ আছে, সম্পত্তি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু মানসিক সুখটাই নেই, মানসিক সুখটাই নেই। সন্দেহ, কোনো বিষয় নিয়ে কন্টিনিউ মেন্টালি একটা চাপ। বা আরেকটা জিনিস আমি এখন বর্তমানে লক্ষ্য করছি, ভীষণভাবে লক্ষ্য করছি, সেটা হলো অন্য কোথাও অ্যাফেয়ার্স, অন্য কোথাও সম্পর্ক, যেটাকে উদ্দেশ্য করে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভাঙন, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, এবং যার পরিণয় বা পরিণতি লাভ করছে পুলিশি কেস, কোর্ট কেস,
পরবর্তীতে অনেক সময় মিউচুয়াল ডিভোর্স, কখনো কখনো ডিভোর্স নয়, কন্টিনিউ বছরের পর বছর একটা বোঝা বয়ে নিয়ে চলেছেন। আমি হলাম লাইফ ডিজাইনার, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আমি লাইফ ডিজাইনার। আপনার জীবনে এই ধরনের সমস্যা হবে কি হবে না, একদম পুঙ্খানুপুঙ্খ টোটাল বিচার বিশ্লেষণ, যদি সমস্যা থাকে সেখান থেকে বেরোনোর রাস্তা, সমস্ত কিছু। নমস্কার, তুমি বাঁকুড়া থেকে বলছো, ভাইয়ের বিষয়ে জানতে চাইছো। ভাইয়ের নাম কি? অর্পণ। অর্পণের ডেট অফ বার্থ বলো। 12/9/2008 সাল। জন্ম সময় বলো। সকাল 7:05। জন্মস্থান? জন্মস্থান কোথায়? বাঁকুড়া। পাশে মা রয়েছেন? ওকে। অর্পণের জন্মবার তো শুক্রবার। অর্পণের জন্মবার তো শুক্রবার, হ্যাঁ অথবা না বলো। অর্পণের রাশি হলো মকর, কন্যা লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। রাহুর মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। এই রাহুর মহাদশা এবং অন্তর্দশা এই বাচ্চাটির পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে। প্রচন্ডভাবে চঞ্চল, প্রচন্ডভাবে চঞ্চল। বই নিয়ে বসলে ঠিকঠাকভাবে পড়াশোনা হবে না বা হচ্ছে না, পড়াশোনা কিন্তু ডিস্টার্ব হবে, মারাত্মকভাবে ডিস্টার্ব হবে। কি করছে ভাই? পড়াশোনা কিন্তু ডিস্টার্ব হবে, একটুখানি গাইড করা দরকার। হ্যাঁ, এবং পরিপূর্ণ কালসর্প যোগে আবদ্ধ হয়ে আছে, পরিপূর্ণভাবে কালসর্প যোগে আবদ্ধ হয়ে আছে। চন্দ্র, চন্দ্র হলো মন, মানসিকতা, সে রাহুর সঙ্গে, অশুভ রাহুর সঙ্গে একত্রিত হয়ে আছে। চন্দ্র রাহু একসঙ্গে থাকলে মন মানসিকতার দিক থেকে কিন্তু প্রচন্ডভাবে ডিস্টার্ব করায় এবং কিছু বাজে বন্ধুদের পাল্লায় জড়িয়ে দেয়। কি বললাম বোঝা গেল? এবার বলো, প্রশ্ন কি আছে বলো। কেরিয়ার জানবে সেটা অবশ্যই আমি বলবো, তবে সবার আগে দরকার, মাধ্যমিক এবছর দিল? দেবে। আগে মাধ্যমিক, তাই তো? তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েশন, তারপরে চাকরি বাকরির জন্য প্রিপেয়ার্ড হওয়া, তাই না? মাধ্যমিক রেজাল্ট যদি ভালো না হয় তাহলে পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে ডিস্টার্ব হবে। আবার উচ্চ মাধ্যমিকে ডিস্টার্ব হলে পরবর্তীতে কলেজে যদি যায়, এটা ভালো কলেজ পাবে না। একটার পর একটা জড়িয়ে আছে। আর যেহেতু ভাইয়ের, তোমার ভাইয়ের এই জন্ম ছকে যেহেতু লগ্নে মঙ্গল, শুক্র, বুধ বসে আছে, লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ তৈরি হয়ে থাকে, সেটা এখানে আছে এবং সেটা রাহু দ্বারা এফেক্টেড, রাহু দ্বারা এফেক্টেড হয়ে আছে। বন্ধু বান্ধবের সেক্টরটাও ডিস্টার্ব হবে, পড়াশোনার জায়গাটা প্রচন্ডভাবে ডিস্টার্ব হচ্ছে, প্রচন্ড দুরন্তপনা, বই নিয়ে বসলে অন্যদিকে মনটা চলে যাচ্ছে ওর। এটাকে ঠিক করো, মাধ্যমিকের রেজাল্টটা ঠিক করাও, তারপর কেরিয়ার। আর ওর শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দিতে হবে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য দিকে নজর দিতে হবেই। ভালো থেকো। হ্যাঁ, যে বিষয় নিয়ে আজকে বলছিলাম, এই যে লাইফ ডিজাইনার আমি কেন, এই যে ভাইটি, যার ভাইয়ের বিষয় জানবে, তার জন্মকুণ্ডলিতে যেহেতু একটা পরিপূর্ণ কালসর্পযোগ, পরিপূর্ণ কালসর্পযোগ, একাদশ অধিপতি, একাদশ মানে প্রাপ্তি, যে কোনো বিষয়ে প্রাপ্তি, সেই একাদশ অধিপতি চন্দ্র রাহুর সঙ্গে বসে থেকে একটা অশুভ যোগ তৈরি করেছে। যে যোগটি এই বাচ্চাটিকে কোনো সিদ্ধান্ত নিতে সহজে সাহায্য করবে না। মনের মধ্যে একটা চঞ্চলতা, অস্থিরতা, বসে আছে হাত পা ছড়াবে, এই করবে সেই করবে, বই নিয়ে বসবে, সেখানে ডিস্টার্ব, মেন্টালি ভাবে একটা প্রবলেম করে দেবে, যেটা ওর ভবিষ্যতে কেরিয়ারে ডিস্টার্ব করাবে। নমস্কার, কার বিষয়ে জানতে চাইছো? মেয়ের নাম কি? স্বপ্না। ডেট অফ বার্থ বলো। 21/5/2015। জন্ম সময় বলো। দুপুর 1:30।
জন্মস্থান? জন্মস্থান উলুবেড়িয়া। উলুবেড়িয়া। মেয়ে যে ডেট অফ বার্থ আমাকে বলেছো সেই ডেট অফ বার্থ অনুযায়ী জন্মবার হলো বৃহস্পতিবার। হ্যাঁ। মিথুন রাশি, কন্যা লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। জানা ছিল এগুলি? না। বর্তমানে বৃহস্পতির মহাদশা, শনির অন্তর্দশা চলছে। একটু ঠান্ডা থেকে সাবধানে রাখতে হবে। ঘুমের ঘরে মাঝে মধ্যে কেঁপে উঠতো বা এখনো রাত্রেবেলায় ভয় পেয়ে কান্না করে? হ্যাঁ, এমনি কান্নাকাটি সেরকম করে না, মাঝে মধ্যে ভয় পায়। লগ্নে রাহু, তৃতীয় স্থানে অশুভ শনি, সমসপ্তমে কেতু, শনিভঙ্গ কালসর্পযোগ তৈরি হয়ে আছে। 1 নম্বর বিষয় হলো এর শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়াটা ভীষণভাবে দরকার। বিশেষ করে 11 বছর পর্যন্ত ওর শরীরের দিকে একটু নজর রাখাটা ভীষণভাবে প্রয়োজন হবে। আর বাচ্চাবেলায় কি কথা একটু মানে লেট করে বলেছে? না, কথা তো মানে বয়সের আগে মানে এমনি কথাবার্তা শিখে গেছি। মানে সময়তেই কথাবার্তা। এখানে একটা যেটা ডিস্টার্ব পাচ্ছি, এই জাস্ট এই গলার এখানে একটা ডিস্টার্ব আসবে ভবিষ্যতে, একটু অ্যালার্ট থাকতে হবে। হ্যাঁ, গলার এইখানটা একটু ডিস্টার্ব আসবে, সেটা বাচ্চাবেলায় যখন আসেনি, ভবিষ্যতে হয়তো একটা আছে। আর প্রশ্ন কি আছে বলুন? প্রশ্ন বলতে ওই রকমই, ও শরীর স্বাস্থ্যের জন্যই, মানে একদমই শরীর স্বাস্থ্যটা ঠিকই বলছে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না তো। লগ্নে রাহু বসে আছে, তৃতীয় শনি, সমসপ্তমে মঙ্গল। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। শরীর স্বাস্থ্য মাঝে মধ্যেই খারাপ যাবে এবং 11 বছর পর্যন্ত ওকে নজর রাখতে হবে। পড়ে গিয়ে পায়ে লেগেছে, হাত পায়ে লেগেছে? শরীর স্বাস্থ্য নজর দিতে হবে একটু। যদি সম্ভব হয় কোন একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে আলোচনা করে অবশ্যই একটু মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করে দেবেন একে। ঠিক আছে, ধন্যবাদ। কয়েকটা জায়গা ভালো আছে, কয়েকটা জায়গা মন্দ আছে। ভালো আর মন্দ দুটোই মিশিয়ে তো আছে। এই যে শনির 7.5 বলুন, কাল সর্প বলুন, মাঙ্গলিক বলুন, এটাকে সঠিকভাবে আগে জাস্টিফাই করতে হবে, তারপর সমাধান। আর সমাধান আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আমি সমাধান দুটো পদ্ধতিতে করি, দুটো ওয়েতে করি। একটা পিওর অ্যাস্ট্রোলজি আর একটা হলো পিওর তন্ত্র। দুটোকে কম্বাইন্ড করে আমি প্রতিকারকে কথা বলাই। আর আমি পরিষ্কার বলতে পছন্দ করি, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না। মিথ্যে প্রতিশ্রুতি আমি পছন্দ করি না। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের বিষয়। আপনার ডেট অফ বার্থ আমায় বলুন। 17/8/2000। জন্ম সময় বলুন। সন্ধ্যে 6:30। জন্মস্থান? আপনার নামটি একটু বলুন। মুর্শিদাবাদ। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 17 তারিখ আগস্ট মাস 2000 সাল, জন্মবার হলো বৃহস্পতিবার, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং গণ হলো আপনার নরগণ। এগুলো জানা ছিল? রাশিটা জানা ছিল। বর্তমানে শনির মহাদশা, রাহুর অন্তর্দশা। শনির মহাদশা, রাহুর অন্তর্দশা, শনির 7.5। প্রচন্ড ভাবে মেন্টাল দিক থেকে কিন্তু ডিস্টার্বে থাকবেন। লাস্ট বছর দুই মানে 2022, 23, 24, 22 মানে 21 মিডিল থেকে, 21 মিডিল, 22, 23 এই টাইম থেকে নিজের কোনো গুরুজন, নিজের কোনো রিলেটিভ সাইট গত কে হয়েছেন, মানে বিয়োগ কাকে করেছেন বড়টা ভুল, মানে বিয়োগ হবে। হ্যাঁ, কজন, আমি কিন্তু একজন বলিনি, মানে পুরালে ফেলেছি। পড়াশোনা করছো? মাস্টার ডিগ্রি কি আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করেছো? ফিলোসফিতে মাস্টার ডিগ্রি। আচার্য শ্রী দুলাল, আমিও ফিলোসফিতে মাস্টার ডিগ্রি, ক্যালকাটা ইউনিভার্সিটি।
কথা কথা আজকে বললাম। দেখো এই যে জন্মছকটা আমি পেলাম, এই জন্মছকে কেরিয়ার রিলেটেড একটা প্রবলেম আসবে, তবে সেটা যে খুব বড় সেটা নয়। যদি একটু সংশোধন করতে পারো, আমি পরিষ্কার বলছি, একটা ভালো কেরিয়ার করতে পারবে। এখানে যেটা দেখতে পাচ্ছি দশম অধিপতি যে কর্ম ভাব, সেই কর্মভাবের অধিপতি এই জন্মছক অনুযায়ী মঙ্গল, সে নিজে রবির কারণে দগ্ধ হয়ে আছে এবং রাহুকে সঙ্গে নিয়ে বসে আছে। রবি মঙ্গলের একটা কানেকশন, মঙ্গল রাহুর একটা কানেকশন, যাকে বলা হয় অঙ্গারক যোগ। এই অঙ্গারক যোগ, তুমি কোন একটা পরীক্ষায়, চাকরির পরীক্ষায় তুমি দিলে, তুমি রিটেনে পাস করবে, ইন্টারভিউ বোর্ডে গিয়ে আটকে যাবে। আমি ধরলাম তুমি ইন্টারভিউ বোর্ডটাও ক্রস করে বেরিয়ে গেলে, প্যানেল যেটা বেরোচ্ছে প্যানেল, সেখানে তোমাকে ওয়েটিং লিস্টে থাকতে হবে। কি বললাম, বোঝা গেল? এই জায়গাটাকে সংশোধন যদি করে নিতে পারো, তাহলে পরিষ্কার বলছি তুমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট সমতুল্য অন্য কোনো সাইট থেকে তুমি সার্ভিস পাবে। যদি তুমি শোনো, যদি তুমি এগুলোকে সংশোধন করো, ঠিক আছে? এইবার প্রশ্ন করলে কবে পাবো, আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি। যদি তবে, ফিলোসফির স্টুডেন্ট তো, আমিও ফিলোসফির, লজিক আমার স্পেশাল পেপার ছিল। আমি লজিকের মধ্যেই কথা বলি, যেখানে আবেগ নয়। আবেগে গরু গাছে ওঠে বা গল্পে গরু গাছে ওঠে, কিন্তু লজিক বলছে না এটা নয়, ম্যাথ বলছে না এটা নয়। আমি সেই লজিক এবং ম্যাথ দুটোকে বেস করে সায়েন্টিফিক ওয়ে আমি টোটাল বিচারটা করি। এবার সমাধান দরকার, সমাধান নয় রেজাল্ট দরকার। আমি রেজাল্টটা বুঝি, রেজাল্ট দরকার, একটা ভালো সার্ভিস দরকার। সার্ভিস অবশ্যই হবে যদি তুমি এই সমস্যাগুলোকে সংশোধন করতে পারো। অবশ্যই তোমার হবে যদি তুমি সমস্যার সমাধান করতে পারো। যদি না করতে পারো তাহলে চলো চলো যেমন চলছে চলো লাইফ। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বসিরহাট থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? একটা ফলের নাম বলুন, ফুলের নাম বলুন। ফুল, গোলাপ। একটা সংখ্যা বলুন, যে কোনো। 9। এখন আপনার বর্তমান বয়স কত? 56। 54 বছর বয়স। 54, তাই তো? নাম্বার 1 56, ঠিক আছে। 55, 56, 57 ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 3 3 3 4 5 6 6 1 7 ওকে। 1 2 3 4 5 6 7 8 10 3 3 4। নাম্বার 1, পারিবারিক দিক থেকে, আয় উন্নতির দিক থেকে বা ইনকামের দিক থেকে কিন্তু সমস্যা হচ্ছে। 10 টাকা যদি ইনকাম হয়, 12 টাকা 15 টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? নাম্বার 2, আপনি যাদেরকে মন থেকে অন্তর থেকে ভালোবাসেন, যাদের আপদে বিপদে পাশে গিয়ে দাঁড়ান, দেখবেন আপনার বিপদে তাদেরকে সেভাবে পাশে পাবেন না, বরং যেটা পাবেন সেটা হলো বদনাম, অপবাদ, এগুলো পাবেন। বলছি এই রে বলে দিলেন আপনি। আমি অলরেডি বলতে যাচ্ছি যে আপনি একটু সাবধানে থাকবেন। কোন না কোনো বিষয়ে, আইনি বিষয় বা কোর্ট বিষয় বা যে কোনো বিষয় একটা কিন্তু সমস্যায় পড়বেন। এটা 3 নম্বরে আমি বলতে যাচ্ছিলাম। আপনি অলরেডি বললেন যে কর্ম বিষয় একটা কেস হয়ে আছে বা কেস সংক্রান্ত, তাই তো?
এবার বলুন সমস্যা কি? এবার প্রাইমারি চাকরির কথা বলতো। প্রাইমারি চাকরি, এক কথায় যদি বলি হবে না, এক কথা যদি বলি হবে না, কারণ যে অবস্থানটা আমি পেলাম তো একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থা। এবার এই হবে না যে শব্দটা বললাম এটা ঠিক নয়। খুব খারাপ লাগে। হ্যাঁ আমি জানি, আমি জানি, আমি জানি। আপনি যদি পারেন আমার মানে লাইফে এই লাস্ট একটা খারাপটা হলো। আপনি একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ নিন। আপনার লোয়ার পার্ট, পেটের নিচ থেকেও সমস্যা হবে আপনার, হাঁটুতে কোমরে ব্যথা আসবে, হ্যাঁ আছে আছে, আমিও তো বলছি আসবে, হাঁটুতে আছে, কোমরে আছে। আসবে তো। যে কথাগুলো বলছি মেলান। হ্যাঁ এখন আপনি আপনি আমাকে কখনো সামনাসামনি এসেছেন আমার চেম্বারে বা কোথাও এসেছেন আমার সঙ্গে দেখা করে গেছেন? আমি ওই টিভিতে প্রোগ্রাম পাই তাই দেখি তাই। আপনাকে আমি আপনার হাত আমি দেখেছি। না না, আপনি কি করতে বেড়াতে যাবেন? আপনি আমাকে নিঃসন্দেহে এই কথাগুলো কি আগে থেকে বলে দিয়েছেন? না না, শুধুমাত্র আপনার মুখ থেকে কয়েকটা জিনিস আমি জানলাম, রং, ফল, ফুল, হাবি জাবি এগুলো জিজ্ঞাসা করি আমি। তার উপর বেস করে যদি বলতে পারি তাহলে এটুকু জেনে রাখবেন আপনার সমস্যার সমাধান আমি করে দিতে পারবো। হ্যাঁ সত্যি যাবো আপনার। একদম। সমস্যার সমাধান যদি চান, রেজাল্ট যদি চান তাহলে আসবেন। আমি একদম পরিষ্কার বলি, তাহলে আসবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না। সমস্যার সমাধান, রেজাল্ট, শেষ কথা বলি। যারা যোগাযোগ করতে চাইছেন, দুটো পদ্ধতি আছে আমার সঙ্গে যোগাযোগ করার। একটা হলো সরাসরি চেম্বারে আসা, সরাসরি সাক্ষাৎ করা। চেম্বার বিভিন্ন জায়গায় আছে। বর্ধমানে আমি দুটো শনিবার করে থাকি, দুটো রবিবার আমি কৃষ্ণনগরে থাকি, অপর দুটো শনিবার আমি শেওড়াফুলিতে থাকি, মাসের দুটো শুক্রবার আমি মেচেদায় থাকি, সোমবারে দমদমে, মঙ্গলবার ব্যারাকপুরে, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবারে হাওড়া ময়দান। এগুলো একদম ধরা বাঁধা। আর যারা আসতে পারছেন না, যারা আসতে পারছেন না কিন্তু সমস্যায় ভুগছেন, সমাধান চাই, রেজাল্ট চাই, তাহলে অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনলাইনে আমি অনলাইন কাউন্সিলিং করছি। যারা যোগাযোগ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আচার্য সিদুলাল, লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা। আর আমার প্রত্যেকটা চেম্বারে অ্যাডভান্স আগে থেকে বুকিং করতে হয়, কারণ আমি লিমিটেড পার্সেন্ট দেখি, আমি বেশি মানুষ দেখি না। প্রত্যেকে আলাদা আলাদা টাইম দিই। যে সমস্ত দর্শক বন্ধু অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে আমার সঙ্গে মিট করছেন তারা প্রত্যেকে জানেন। সুতরাং আপনি যখন আসবেন অবশ্যই আগে থেকে নামটা বুকিং করে আসতে হবে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম বলুন। ছেলের নাম কাঞ্চন ব্যানার্জি। কাঞ্চনের ডেট অফ বার্থ বলুন। যেটা বার্থ হলো 27 জুলাই 1998। 27 জুলাই 1998। জন্ম সময় বলুন। জন্মসময় বিকেল 4:52। 4:52। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। কলকাতার কোথায়? কলকাতা মেরিল্যান্ড নার্সিং হোম। ওকে। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, সোমবার হলো জন্মবার, হ্যাঁ সিংহ রাশি, ধনু লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং গণ হলো নরগণ। হ্যাঁ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা। আপনি আমাকে একটা কথা বলবেন একদম পরিষ্কার, হ্যাঁ অথবা না বলবেন। হ্যাঁ। সেটা হলো আপনি আমাকে ফোন করেছেন যে বিষয়টা জানবেন বলে, সেটা হলো ছেলেটার কেরিয়ার কি হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললেন, ঠিক। ছেলেটা যথেষ্ট মেধাবী, যথেষ্ট পড়াশোনা করেছে। হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছেন। কিন্তু সেই অনুযায়ী একটা ভালো কর্ম, ভালো একটা কেরিয়ার এখনো বিল্ড আপ করতে পারেনি। না না, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললেন। আপনি লাইনে থাকবেন, অনুষ্ঠান শেষ করতে হবে। সময় জানান দিয়ে দিয়েছে, সময়টা প্রবাহমান তো, সময় সবার মতোই চলছে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচের যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।